আবার অবিভক্ত বাংলায় লালন সামনের বার্তা দিয়েছিলেন। হাতে হাত ধরে মানুষ হিসেবে বেঁচে থাকি। নমস্কার, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আর সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা এই যে কালী পুজোর দিনটা বেরিয়ে পড়েছি। এটা হলো রানাঘাট কলেজের পাশে, একটা হাইওয়ের পাশে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। যেহেতু আজকে কালী পুজো, সেই জন্য আমরা সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম। সব জায়গায় পুজোর প্রস্তুতি চলছে। প্যান্ডেলের ভেতরেও দেখছি যে একটা শ্যামা মায়ের মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এরপরে এখানে পুজো শুরু হবে। এমনি সব জায়গাতেই পুজো শুরু হয়ে গেছে সন্ধ্যার থেকেই কম বেশি করে। এরপরে আমরা চলে গেছিলাম রানাঘাট কুপার্সে। রানাঘাট কুপার্সে বেশ বড় করে অনেকগুলো পুজো হয়। আর যেহেতু দীপাবলি আলোর উৎসব, তাই সন্ধ্যার পরে না বেরোলে পরে এই যে এত সুন্দর আলোর কারুকার্য, সেগুলো দেখা যায় না এখানে। এটা হলো কুপার্সের থানার সামনে যে পুলিশ ফাঁড়ি আছে, তার সামনে একটা বড় মাঠ আছে, সেই মাঠেই এই পুজোটা হয়েছে। এত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, একদম আলো আর প্যান্ডেলের কারুকার্য সবকিছু মিলেমিশে এক অসাধারণ লাগছে। খুব সুন্দর হয়েছে। এই মাঠটাতে কিন্তু শুধু প্যান্ডেলটা সুন্দর হয়েছে তাই নয়, অনেকটা বড় মাঠ, তার সঙ্গে কিন্তু মেলাও বসেছে। আর আজকে কালী পুজো, সাধারণত সব জায়গাতে পুজো নিয়ে লোকজন ব্যস্ত থাকে, সবাই ভাবে যে হয়তো প্যান্ডেল রেডি হয়নি, কিন্তু না, কুপার্সে কিন্তু সেই তুলনায় দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণ লোক হয়েছে এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য লোকজন কিন্তু বেরিয়ে পড়েছে। এটাই একদিন পরের থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে। আমরাও তাই বেরিয়ে পড়েছি যে ভিড়টাকে এড়িয়ে যদি হালকাভাবে থাকে তখনই দেখার জন্য। এগুলো থিম প্যান্ডেল, দেখতে কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা কাজই খুব সুন্দর হয়েছে, লাইটিংও ভীষণ সুন্দর, এক কথায় অসাধারণ। আমাদের সাথে সাথে আপনারাও দেখুন কি বড় বড় পুজো আর কি সুন্দরভাবে। কালী পুজো অনেক জায়গাতেই খুব সুন্দরভাবে হয়, তার মধ্যে রানাঘাটেও কিন্তু যেরকম দুর্গা পুজো হয়, তার সাথে সাথে কিন্তু কালী পুজোও হয়। কোনোটাই কম হয় না রানাঘাটে। আসলে সবাই উৎসব আনন্দ এইসবে খুব মজা করে, তার সাথে সাথে সবাই ঘোরাঘুরি সমস্ত কিছুই চলতে থাকে। আর এরকম একটা দিনে সবাই একসঙ্গে, পরিবারের সঙ্গে হোক, বন্ধু বান্ধব হোক, সবাই ঘুরতে মজা করতে সবাই ভালোবাসে। এরপরে আমরা বেরিয়ে গেছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে। এটাও একটা বেশ সুন্দর লাইটিং এবং একটা প্যান্ডেল দেখতে পেলাম। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর, কিন্তু ক্লাবগুলোর নামগুলো একদম মনে নেই। এত সুন্দর আলোর কারুকার্য, দেখতেই বেশ চোখ জুড়িয়ে যাচ্ছে। এইটা প্যান্ডেলটা যেরকম সুন্দর, কিন্তু প্যান্ডেলের ভাবনাগুলো বেশ এক একটা এক এক রকম। এর ভেতরটা আবার সাজিয়েছে বাচ্চাদের যে ছোট ছোট খেলনা বাটির সেট হয়, সেই খেলনার জিনিসগুলো দিয়ে, ছোট ছোট ঝুড়ি প্লাস্টিকের, সেইগুলো দিয়ে সাজানো হয়েছে। এটাও কিন্তু ভেতরটা দেখতে বেশ ভালোই লাগছে। আশা করি বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে এরকম প্যান্ডেলে। সব বাচ্চাদের সব খেলনার যে সব রান্নাবাটির সেট হয়, সেই সব দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর ঠাকুরের মূর্তি তো সে তো আছেই, খুব সুন্দর। এইগুলো যখন ভিড় হয়ে যায় তখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে সুন্দরভাবে দেখাই যায় না। এখানেও একটা বেশ সুন্দর ভাবনা করেছে, বর্ণ পরিচয়, সহজ পাঠের। আমরা যে ছোটবেলায় সহজ পাঠের গল্পগুলো পড়েছিলাম, বা ওই ছোট ছোট যে ছড়ার মাধ্যমে যে পড়াশোনার বিষয়টা ছিল, সেখানে অ আ হ্রস্বই দীর্ঘই, সেখানে যে ছবিগুলো আঁকা ছিল, তার সঙ্গে যেরকম
ও কবিতা টাইপের যে ছোট ছোট গল্প করা ছিল সেইগুলো দিয়ে সব সুন্দর করে সাজানো হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রকম থিমেই দুখানা অনেকটা দুখানা প্যান্ডেল হয়েছে। এই যে এখানে আছে সেই ছোট খোকা বলে অওয়া, সেখানে তো সে কথা কওয়া। আর সমস্ত অক্ষরগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা দেখতে। বেশ ভাবনাগুলো বেশ সুন্দর সুন্দর। এখন তো সবকিছুতেই একটা থিমের বেশ ভালো প্রচলন হয়েছে, সাবেকি পুজোও থাকে তার সঙ্গে, কিন্তু এই কালী পুজোর সময় বেশিরভাগটা থিমের পুজোই বেশ ভালো লাগে। এক একটা থিমে তার সঙ্গে লাইটিং অদ্ভুত সুন্দর লাগে। ছোটবেলায় সহজ পাঠের যে এই প্যান্ডেলটাও বেশ সুন্দর। এখানে তাও পুরোপুরি কমপ্লিট হয়নি, শেষ ফিনিশিং টাচ চলছে প্যান্ডেলটায়। যেহেতু কালী পুজোর দিন অতটা বেশি লোকজন আসে না, কিন্তু তারপরের দিন থেকে লোকজনের ভিড় বেড়ে যায়, সেই হিসেবে এরা তৈরি করছে। দেখুন কি সুন্দর ঝাড়বাতিটা। এই যে আর একটা প্যান্ডেল, এটাতেও সেই বর্ণ পরিচয়, তার সঙ্গে যে সহজ পাঠের যে পেজগুলো ছিল সেইগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। আগের যে প্যান্ডেলটা দেখালাম অনেকটা ওই রকমই, একই রকম কনসেপ্টে। এটা একটু অন্যরকম, ওটা একরকম ছিল, এটা একটু শব্দবাজি অন্যরকম। বর্জন করে আর এটা পরিবেশ হলো দূষণ প্রতিরোধের বার্তায় আমাদের সম্মিলিত 71 সকলের প্রচেষ্টা ফুটের এই যে আলোর একটা কালী উৎসবে প্রতিমা, সুস্থ সতেজ পরিবেশ গড়ে তুলতে আসুন আমরা সবাই মেতে উঠি। আর লাইটিং দীপবান কেড়ে নিল তর তাজা বেশ কয়েকটি খুবই প্রাণ। সুন্দর লাগছিল। এর যে আলোকসজ্জা, উত্তরবঙ্গে ভূমিধস ও ভয়ানক হরপা বাণী আকস্মিকভাবে মৃত ব্যক্তিদের অ্যাপিলো স্পোর্টিং ক্লাব ও কুপার্স ৮ নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দদের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গকে জানাই কিন্তু গভীর সমবেদনা। ভালোই দুঃখ প্রকাশ আলোর রোশনায় আমরা মেতেছি সবে দীপাবলি উৎসবে মানুষের সাথে। যেহেতু যে মাঠের যে কোনো জায়গা থেকেই দেখা যাবে, একদম কাছে এসে না হলে পরেও মাঠের এক সাইড থেকেও দেখা যাবে, রাস্তা থেকেও দেখা যাবে, যাতে এটা খোলা করা হয়েছে, এই জন্য এটা বেশ ভালো লাগছে। ক্রিকেটে ভারতের ছিল সেটাও আর বেশ না জিতেও দেখতে ভালো লাগছিল। এটা একটা বেশ প্যান্ডেলটা দারুণ সুন্দর টেরাকোটার কাজ ছিল, এবং তার সঙ্গে বাঁশের যে চাটাইয়ের কাজ, তার সঙ্গে কুলো ধামা এইসব দিয়ে, আর লাইটিং তো এক কথায় অনবদ্য, দারুণ সুন্দর। এই যে একটা পুতুল আর একটা ঘোড়া টাইপের করেছে, আর বাঁকুড়ার যে টেরাকোটার ঘোড়া সেইগুলো দিয়ে সাজানো ছিল। বাঁকুড়ার টেরাকোটার বিভিন্ন মাটির ছোট ছোট পুতুল থেকে বড়, সেগুলো দিয়ে দারুণ সুন্দর করে, এর সাথে লাল রঙের কিছু কাপড়, গামছা, এই সমস্ত কিছু দিয়ে দারুণ সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটা দেখতে দারুণ লাগছিল দূরের থেকে, আর ভেতরের কাজগুলোও কিন্তু এক একটা অন্যরকম, দারুণ সুন্দর, দারুণ সুন্দর এই প্যান্ডেলটা। আমার দেখা কুপার্সের পুজোগুলোর মধ্যে এটা কিন্তু একটা বেশ সুন্দর। আমার মনে হয় সবারই এটা ভালো লাগছে। এই যে দেখুন, আর প্রতিমাটাও কিন্তু দারুণ সুন্দর। এখানে গিয়ে প্রতিটা কাজ যেন দাঁড়িয়ে থেকে দেখতে ভালো লাগছে। দেখুন, কালী পুজোর রাত হলেও কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। কাজগুলো খুবই সুন্দর।
লাল আর যে বাঁশের যে অরিজিনাল কালার এর সঙ্গে দুটো মিক্সড হয়ে এরকম গোল্ডেন আর রেডের একটা দারুণ কম্বিনেশনে দারুণ লাগছে। আর লাইট পড়ে তো আরও বেশি উজ্জ্বল লাগছে। এই যে বাঁকুড়ার যে টেরাকোটা শিল্পের ঘোড়া, এখানে দুই সাইডে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এরপরে আমরা কুপার্স থেকে বেরিয়ে চলে এসেছিলাম রানাঘাটে। বেরিয়ে চলে এসে এটা হলো রানাঘাটে হারবে। এটাও বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছে, এদের থিমটাও বেশ সুন্দর। এখানে বিভিন্ন রকম বই নিয়ে একটা থিম, বই, টায়ার জাতীয় জিনিস, তারপরে কাগজের নৌকা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাইরেটা দেখতেও ঠিক যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু সুন্দর। এখানে তো যাই হোক একটু ভিড় হয়েই গেছিল, একটু রাত যেহেতু বেশি হতে শুরু হয়েছিল, তবে অতটাও ভিড় হয়নি যে লাইন পড়ে যাবে সেরকম নয়। যারা লাইনটাকে এড়ানোর জন্য তারা কিন্তু এই কালী পুজোর দিনই চলে এসেছে। আর এখানে তো ভেতরের কাজগুলোও বেশ সুন্দর। এখানে ভেতরে ঢুকে দেখলাম যে শ্যামা মায়ের আরাধনা শুরু হয়ে গেছে। দেখুন কাজগুলো কি সুন্দর। পুরো ভেতরটা ঢুকে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি। এগুলো সত্যিই খুব সুন্দর, যারা করেছে তাদের ভাবনা চিন্তা এবং এত সুন্দর, খুবই ভালো লাগছিল। ভীষণ সুন্দর, আপনারাও দেখুন। আর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই প্যান্ডেলগুলোতে অবশ্যই দেখবেন। এক একটা প্যান্ডেলের চিন্তা ভাবনাই বেশ সুন্দর, আলাদা আলাদা। যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দীপাবলি উৎসবই হলো যে রং বেরঙের আলো, বাজি, এই সমস্ত কিছুই। আর এই যে সুন্দর সুন্দর প্যান্ডেলে লোকজন ঘুরে ঘুরে যে প্যান্ডেলে দেখা, এটাও কিন্তু বেশ ভালোই লাগে। এই যে ছোট ছোট ঘরগুলো, মানে ছোট ছোট ঘর টাইপের করা রয়েছে, তার মধ্যে কিন্তু ছোট ছোট কাগজের নৌকা দিয়ে সাজানো, প্রচুর কাগজের নৌকা দিয়ে সাজানো। আর আমরা এই যে বেরিয়ে আসছি, এখানে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। এত সুন্দর লাগছে, আলোকসজ্জায় সাজানো এই পার্ক মতো রয়েছে। আর এখানে হেঁটে আস্তে আস্তে এই যে দেখুন, আপনারা কে কে চিনতে পারলেন সেটা বলবেন। এত লোকজন যাচ্ছে, কিন্তু এখানকারই সম্ভবত, যা মনে হচ্ছে যে এখানেই থাকে, কোনো তার হেলদোল নেই। লোকজন যাচ্ছে, সে কিন্তু তার মতো করে হেঁটে বেড়াচ্ছে। এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগছে, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু ভালোই লাগছে। এটা কি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ও ঘুরে ঘুরে লোকজন আবার কিছু দিলে পরে সেটা খাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট